আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হবে ট্যাপসোয়াপের নতুন একটি আপডেট দিয়েছে যে কবে লিস্ট হবে, এবং তার সাথে আমরা আলোচনা করব এটি রিয়েল না স্ক্যাম, আর এটার প্রাইসটা কেমন হতে পারে সে সম্বন্ধেও আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা চলে আসব তাদের কমিউনিটিতে। তো আসলাম, তো আসার পর এখানে দেখতে পাচ্ছি যে তারা নতুন একটা পোস্ট করেছে। তো এই পোস্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিয়ার ট্যাপ সোয়াপার্স, উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট টু ইউ, দ্য পুল লঞ্চ ইজ বিং পোস্টপন্ডেড আনটিল 1st জুলাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মাস পর তারা ট্যাপ সোয়াপ তারা লঞ্চ মূল শুরু করবে। তো আপাতত 1 মাস আমাদের এখনও ওয়েট করা লাগবে। তো তাদের এই আপডেটটিতে যা বলছে সেই হিসাবে আমাদের ওয়েট করা লাগবে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নোটিশ দিয়েছে। তো এই নোটিশে তারা বলতেছে যে যাদের মাল্টিপুল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেকের ডিভাইসে একটার বেশি, দুটা, তিনটা এরকম চালু করা আছে, যারা এরকম বট চালু করে রাখছে, তো তাদের দেখা যাচ্ছে যে ব্যান্ড হয়ে যাবে, তাদের টোকানটা আর কোনো কাজে আসবে না। তো এখন 1 মাসের মতো সময় আছে। তো আমরা অন্যান্য অ্যাকাউন্টে বেশি আমরা মাথা না ঘামিয়ে তো আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে আমরা গুরুত্ব দিব। তো এই জন্য আমরা বেশি অ্যাকাউন্ট খুলব না। আমরা বুঝতেই পারতেছি যে তারা স্ক্যামের পর্যায়টা কত দূর আর কি নিয়ে গিয়েছে। কারণ যদি রিয়েল হতো তাহলে তারা এরকমভাবে 1 মাস আমাদেরকে বসিয়ে রাখতো না। যেহেতু তারা বলছিল যে তারা লিস্ট করবে মাসের শেষের দিকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের 1 মাস বসে রাখবে। তার মধ্যে আমরা হয়তো বা বুঝে নিতে পারি যে তারা হারাই যেতে পারে, তাদের ওই প্রজেক্টটা হয়তো বা থাকবে না, তারা স্ক্যাম করে চলে যাবে। আচ্ছা, তো আমরা তারপর যাব তাদের যে টুইটার আছে, তাদের টুইটার পেজে আমরা চলে যাব। তো আমরা টুইটার পেজে আসলাম। তো আসার পরে আমরা এখন স্ক্রল ডাউন করব। তো করার পর আমরা দেখতে পাচ্ছি যে তারা একই পোস্ট করেছে। তো একটা কথা আমি বলে নিই যে ট্যাপ সোয়াপ এখানে তারা দেখা যাচ্ছে ব্লু ভেরিফাইড আছে। তো এর আগে আমরা দেখেছি যে নোট কয়েনের পেজটা ছিল, তো তারা ওখানে তাদের যে অ্যাকাউন্টটা ছিল এটা অবশ্যই তাদের ভেরিফাইড ছিল, কারণ তাদের ওইটা সম্পূর্ণ একটা গোল্ডেন টিকমার ছিল। তো আর এদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ব্লু টিকমার। তো আমি বুঝে দিই কাদের ব্লু টিকমার দেয় আর কারা পায় গোল্ডেন টিকমার। তো যারা দেখা যাচ্ছে ফিজিক্যালি তাদের কোনো আর কি কোনো জায়গা নাই, কোনো স্থান নাই, কোনো কিছু নাই, চিনে না, এরকম একটা প্রজেক্ট যদি কারোর থেকে থাকে, তো সেই ক্ষেত্রে শুধু ব্লু টিকমার থাকে। আর এটা সবাই নিতে পারেন, আপনিও নিতে পারেন, আমিও নিতে পারি, এটা কোনো বিষয় না। কিন্তু যারা অরিজিনাল দেখা যাচ্ছে ফিজিক্যালি তাদের কোনো আর কি প্রতিষ্ঠান আছে, তাদের ওনার আছে, তাদের মেম্বারশিপ আছে বা হাবিজাবি যেগুলো আছে সবগুলোই আর কি তাদের সম্পূর্ণ আমরা জানতে পারি। যেরকম নট কয়েনে ছিল আমরা সবই জানতে পারি যে কে ওনার ছিল, তারপর ব্লু টিকমার তাদের ছিল গোল্ডেন টিকমার। তো এভাবে আমরা বুঝতে পারি যে কারা আসলে অরিজিনাল প্রজেক্ট নিয়ে আসছে আর কে কে স্ক্যাম করছে। তো আমার মনে হয় যত সম্ভব যে এটা অবশ্যই ট্যাপসঅ্যাপ এরা স্ক্যাম করবে। তাদের টেলিগ্রামে যে পোস্ট করেছে কমিউনিটিতে আর কি দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা পোস্ট করেছিল যে এখানে, তো তারা এর আগে বলছিল যে সলোনা ব্লক চেনে তারা আর কি এটা লঞ্চ করবে। তো এখন তারা আবার নতুন একটা বাহানা জড়ছে যে তারা এখন আর সলোনাতে করবে না, তারা এখন অন্য কোনো ব্লক চেনে করবে। তো এটা আমি না, আপনিও অবশ্যই তাহলে বুঝতে পারতেছেন যে এটা অবশ্যই স্ক্যামই হবে। তাছাড়া নাহলে এরকমভাবে তারা হুটহাট করে এরকম সব কিছু চেঞ্জ করতো না। দেখা সলোনাতে লঞ্চ করতে চালো, এখন দেখা যাচ্ছে আবার তারা আবার বলতেছে যে অন্য একটা বাহানা দিচ্ছে যে না আমরা সলোনাতে করবো না, অন্য কিছুতে করবো। আচ্ছা, ভালো কথা, তাহলে 1 মাস পরেই আমরা দেখবো তারা কীরকম কী বেনিফিট দেয়। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে তারা কীরকম হারে আমাদের আর কি প্রাইসটা দিবে। তো আমি যেরকম আশা করি তো আমি সেটা আর কি দেখিয়ে দিই। তো আমরা তাদের টেলিগ্রাম বটে আমরা চলে আসলাম। তো স্টার্টসের উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তারা টোটাল সাপ্লাই 73 মানে ট্রিলিয়ন। আমরা 73 না, এখন দেখতে পাচ্ছি যে 74। এর আগে দেখছিলাম যে প্রায় 73.73-এর কাছাকাছি, এখন দেখতে পাচ্ছি যে 74-এর কাছাকাছি ট্রিলিয়ন। আর তবে সাপ্লাইটা এত পরিমাণে আর কি দিছে তারা, আর সবার কাছে এত পরিমাণে আছে যে এগুলো আমার মনে হয় না। আর যেগুলো আর কি যারা কখনো মাইনিং করেও না তারাও এখন দেখা যাচ্ছে যে এটা নিয়ে খুবই লাফালাফি করতেছে। তো এত লাফালাফি আমার মনে হয় না সুবিধাজনক হবে। এজন্য আমরা কীরকম হারে অবশ্য দিতে পারে প্রজেক্টটা বেনিফিট সেটা আমরা এখন দেখবো। তো আমরা চলে যাব আমাদের ক্যালকুলেটর। 73 বলা যায় যে 74 ট্রিলিয়ন। তো 74 ট্রিলিয়ন দ্বারা যদি আমরা 1000 করেও যদি সাপোজ ভাগ করি, তো যদি 1000 দিয়ে ভাগ করলে পারে আমার মনে হয় না যে 100 বিলিয়নের নিচে আর কি তাদের সাপ্লাই টোকেনটা আর কি নামবে। তো আমার এরকম কিছু মনে হয় না যে তারা আমাদের কিছু বেনিফিট দিতে পারে। আচ্ছা, অতদূর কথা না বলাই থাকতো, আমরা হিসাব করি যে কীরকম হারে আমাদের আর কি তারা বেনিফিট দিতে পারে। তো আমরা সাপোজ আমাদের কাছে ধরে যে আমাদের কাছে 10 মিলিয়ন আছে। তো 10 মিলিয়নকে আমরা যদি 1000 দিয়ে যদি ভাগ করি,
তো ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 10,000 করে আমরা টোকেন পাবো, সেম নোট কয়েন যেরকম দিছিল আর কি। এটা আর কি আমাদের ভাবা। তো এটাকে আমরা যদি 10 মিলিয়নকে আমরা 1,000 দিয়ে ভাগ করলে 10,000 টোকেন আমরা পেয়েছি। তো আমরা যদি 0.005 হারে আমরা যদি তারা যদি আমাদেরকে ভ্যালু দেয় প্রতি টোকেনে, তো আমরা দেখতে পারি যে $50 করে আমরা পাবো 10,000-এর পরিবর্তে। তো 50 হলে পরে অনেকই হয়, খারাপ না। তো যাদের আর কি বেশি আছে তাদের তো কোনো চিন্তা নেই, আর প্রাইসটা কম বেশি হওয়াটা হচ্ছে পরের বিষয়। আপাতত আমরা এরকম হারে আমরা ভাবতে পারি যে এরকম আমরা 50 এরকমভাবে আর কি আমরা পাবো, কারণ যতগুলো আমাদের আর কি তার টোকেন দিছে, তো এতগুলো টোকেনে মনে হয় না যে আমরা বেশি বেনিফিট করতে পারবো। এরকমই আশা করা যায় যে 50-100 এরকমই আর কি হবে, বেশি আর কি আশা করা যায় না। তো যেহেতু আমাদের হাতে এখনও 1 মাস সময় পাওয়া যাচ্ছে, তো এখনও আমরা এটা মাইনিং করতে থাকবো, বসে না থাকি, গুরুত্ব টুকটাক আর হারে আর কি আমরা দিই, বেশি দেবো না। কারণ তারা যেরকম হারে আর কি এটা চিট আর কি করতেছে, যে সময় আর কি সময়তে চেঞ্জ করতে আসে। তো এই জন্য আমরা ভাবতে পারি যে এটা স্ক্যামই করবে। তো আর আমরা নোট কয়েন সম্বন্ধে আমরা একটি নতুন আপডেট ভিডিও বানাবো, আর কিভাবে আমরা নোট কয়েন মাইনিং করতে পারবো বেশি বেশি, তো এটা আমি পরে জানিয়ে দেবো নতুন ভিডিওতে। তো আর ভিডিওটি লং করলাম না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।